আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আপনাদের সাথে আছি। তো এখন আমরা কথা বলবো হচ্ছে আপনার প্রিন্স সিনেমাটা নাকি, যেটা আপনার হচ্ছে আপনার অনেক রিউমার উঠছে আপনার যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আপনার কলকাতার ইন্ডাস্ট্রির যে বোমবাদা বলে অনেকে। তো তিনি নাকি এই সিনেমাতে গুরুত্বপূর্ণ একটা পার্টে থাকতে চলেছেন আপনার ভিলেন হিসাবে। এইসব আসলে আপনার রিউমার উঠছে। এটা আসলে আপনার ডিরেক্টর যে আবির খায়েক মাহমুদ, তার সাক্ষাৎকার এটা বেরিয়েছে। সে কিন্তু কখনো বলেনি আপনার এইরকম কেউ থাকতে চলেছে। এগুলো হচ্ছে আপনার হিন্দি বেল্টের অনেকের সাথে তার কথা হয়েছে এই বিষয়ে। অনেক শিল্পীর সাথে আলোচনা হচ্ছে। কে থাকবে এখন সে কনফার্মেশন জানায়নি তাদের অফিসিয়ালি। তো এটা আসলে রিউমার। আর শাকিব খানের আগের অনেক সিনেমাতেও আপনার ওনার নাম উঠেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, কিন্তু সেই সিনেমাতে কিন্তু উনি থাকেননি। এই সিনেমাতেও যে উনি থাকবেন সেটা আসলে মনে করা যায়, কিন্তু আশা মনে হয় না আমার থাকবে। তো সেটা নিয়ে আসলে আপনার অফিসিয়ালি না আসা পর্যন্ত এত ভিডিও করে আর এত করে কোনো লাভ নাই চিল্লাচিল্লি। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উনি একজন সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, ওনার প্রতি রেসপেক্ট, কিন্তু ওনার থেকে অনেক ভালো মানের অভিজ্ঞ ট্যালেন্টেড আর্টিস্ট কিন্তু আমাদের দেশেও আছে। আর কোনো কিছু হলেই যে শাকিব খানের সিনেমায় অমুক জায়গাতে ভিলেন থাকতে হবে, অমুক দেশ থেকে, অমুক ইন্ডাস্ট্রি থেকে, এটা কোনো মানে নেই। বাংলাদেশের থেকে ভালো মানের ভিলেনও আছে, বাংলাদেশেও এর থেকে বড় বড় আর্টিস্টেবল আছে, কিন্তু তাদেরকে আমরা কাস্টিং ঠিকমতো করতে পারিনি। তাদেরকে আমরা শুধু হিংসার কারণে আমরা বিভিন্ন ধরনের এলিগেশন এনে শুধু তাদেরকে আমরা দূরে সরিয়ে দিই। এটা আসলে ঠিক না। আমাদের দেশের আর্টিস্ট আমাদের দেশের সিনেমায় কাজ করবে, আমাদের দেশের নায়িকারা এই দিকে কাজ করবে। অমুক আর্টিস্ট, অমুক দেশে আর্টিস্ট, অমুক ইন্ডাস্ট্রি আছে আর্টিস্ট, অমুক বড় স্টারের সাথে অমুকের কোলাবোরেশন, এইগুলো আসলে ভালো লাগে না। গল্পের প্রয়োজনে আপনি যাকে ইচ্ছা তাকে নেন, এটা কোনো সমস্যা না, কিন্তু শাকিব খানের সিনেমা আসলেই যে থাকতে হবে মুখ্য একজন, সেটা কোনো মানে নেই। ধন্যবাদ সবাইকে।